গুড মর্নিং অ্যান্ড এগেন ওয়েলকাম মাই অ্যানাদার মিনি ব্লগ। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো অনেক দিন পরে আমি একটা বাড়ির ব্লগ নিয়ে চলে এসেছি। তো অনেক দিন থেকে ভালো ভিডিও দেওয়াই হয় না, কারণ আমি একদমই সময় পাই না। কী কাজ করি আমি সেটা বলতে পারবো না, বাট আমি মানে ব্লগ বানানোর কোনো সময় পাই না। তো যাই হোক, আজকে একটু ইচ্ছে হলো যে একটা ব্লগ হওয়া যাক, তাই না? তো সকাল সকাল উঠে আমি এখানে ঘর ঝাড় দিয়ে দিলাম প্রথমে, তারপর আমার দাদার বিছানাটা গুছিয়ে নিলাম। আর বিছানাটা এত খারাপ অবস্থা, কী আর বলবো। তো যাই হোক, এটা গুছাতে আমার অনেক সময় লেগে গেছে। তো আমি এখানে মশারিটা ঠিক করছিলাম, আর মশারিটা এমন জায়গায় সেটিং করা হয়েছে, কী আর বলবো, খুবই বাজে দেখতে লাগছে। কী আর করা যাবে, মশারি তো ইম্পর্টেন্ট জীবনে। মশারি না থাকলে তো মশাই সব রক্ত খেয়ে নেবে। তো তোমরা যারা যারা মশারি টাঙাও না আলসামো, তারা অবশ্যই মশারিটা টাঙিয়ে নিও, আর না হলে অনেক বড় ধরনের অসুখ হতে পারে। তো যাই হোক, অনেক ফ্রিতে জ্ঞান দিয়ে দিলাম, এখন আমি কাজটা শুরু করি। তো এখানে কয়েকটা প্যান্ট বিছানায়, ছেলেদের তো এটা অভ্যাসই, যা পরবে বিছানায় ঢেল মেরে রেখে দেবে। তো এটা কার কার বাড়িতে হয় অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে আমি প্যান্টগুলো গুছিয়ে নিলাম। তো চলো দেখতে থাকো। তো যাই হোক, এই যে আমার পুরোপুরি বিছানা গোছানো কমপ্লিট। একটু পরে এসে দেখবো আবার আওলানো গোছানো উল্টাপাল্টা হয়ে রয়েছে। তো যাই হোক, কী আর করা যাবে। তারপরে এই ঘরটাও আমি আবার ঝাড় দিয়ে নিলাম। আর বাইরের ওয়েদারটা আজকে অনেক সুন্দর লাগছে, তাই না? হালকা রোদ আর আর ড্যাম, বেশি রোদও না, তো ভালোই লাগে। এরকম দিন কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যেহেতু আমি একাই চা খাবো, তাই আমি 1 কাপ চা বানাচ্ছি। আর চিনি যেহেতু আমি খুবই কম খাই, তার জন্য আর চিনিটা আমি কৌটোয় রাখতে ভুলেই গেছিলাম। তো যাই হোক, এই দেখো, চা তো হয়ে গেছে। এখন আমি ওয়েদারের সাথে চাটা এনজয় করে খাবো। আর চা খেতে কে কে ভালোবাসো আমার মতো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো যাই হয়ে যাক, চা তো খেতেই হবে। আর চা চা মানেই দুধ চা, দুধ চা না হলে তো এমনি মনটা ভেঙে যায়। তো একদিন না চা খেলেই আমার অনেক কষ্ট হয়, কেন জানি মাথা ব্যথা করে। তো যাই হোক, তারপরে আমি দুপুরবেলা রান্না করছিলাম চিকেন। তো যাই হোক, আজকে একটু আমি অন্যভাবে চিকেনটা রান্না করছি, তাড়াহুড়ো করে তাড়াতাড়ি। যে দেখো, আমি তো ভিডিও করতে করতেই ভুলে গেছিলাম। তো এখানে প্রায় হয়েই গেছে। তো দেখো, আর কষানো প্রায় কমপ্লিট। কে কে খাবে চলে এসো। তো যাই হোক, রান্না কমপ্লিট, পরে আর কোনো ভিডিও করিনি। আর এই ভিডিওগুলো ছিল অনেক দিন পুরনো, তো পোস্ট করেছি। আর এই কয়েকটা ভিডিও আমি পোস্ট করতে একদমই ভুলে গেছি। তারপরে এত চাপ, এত ব্যস্ততার মধ্যে ভিডিও পোস্ট করতে আমি ভুলেই গিয়েছিলাম। তো আজকে যেহেতু আমি সময় পেয়েছি, তো ভাবলাম যে না, এই ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি। আর কখন ফোন থেকে ডিলিট হয়ে যাবে, তারপর আমি নিজেই আর দেখতে পারবো না। আর পোস্ট করে রাখলে তো যখন ইচ্ছে তখনই দেখতে পারবো। তো যাই হোক, এখানে আমি এটাই বলছিলাম যে পিকনিক খাতাম, খাওয়া দাওয়া কমপ্লিট। তারপরে এখানে একটু বসে বসে পাহাড়টা এনজয় করছিলাম। আর পাহাড় এক অদ্ভুত শান্তি। আর পাহাড়ে গেলে এত বেশি ভালো লাগে। কার কার পাহাড় পছন্দ আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। সো তারপর একটু গিয়েছিলাম আমাদের ফালাকাটায়, আমি আমার বান্ধবী। কেক খাওয়ার ইচ্ছে হচ্ছিল অনেক। আর এই যে এই শপটা নতুন ওপেন হয়েছিল। যাই হোক, সবাইকে টাটা বাই।